الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا
كنا مرسلين الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله কোরআনে কারিমের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে যে বাস্তবতাগুলো ছিল আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার নিজেকে এবং তার সম্পদকে পবিত্র করেছে। নিজেকে এবং সম্পদকে পবিত্র করার কিছু মাধ্যম আছে। আমরা শরীর পবিত্র করার জন্য পানি ব্যবহার করি, সম্পদ ব্যবহার পবিত্র করার জন্য দান সাদকা এবং যাকাত। এখানে যারা আমরা আছি রমজানে অনেকে যাকাত আদায় করেছি নাম কাওয়াস্তে না, এটা ফরজ নামাজের মতোই রোজার মতোই। যাদের সম্পদ আছে মাস্ট বি যাকাত আপনাকে দেওয়াই লাগবে, যদিও সরকারিভাবে এটা উত্তোলনের সিস্টেমে দেশে এখন নেই। এটা দায়িত্ব ছিল সরকার প্রধানের, উনি যেহেতু এ দায়িত্ব পালন এখন করছেন না বা নেই এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি, আমরা মুসলিম হিসাবে আমাদের ইমানের দাবি অনুযায়ী অবশ্যই এই ফরজ ইবাদতটা পালন করব। কারণ ফরজ ইবাদত পালন করলে আল্লাহ তখন ফেরেশতাদের কাছে আমাদের নিয়ে গর্ব করেন, দেখো বানাতে নিষেধ করেছিলেন, আমাকে না দেখে এরা যেভাবে আমার ফরজ বিধানগুলো আদায় করে, ও জালালি ও ইরতিফাই মাকানি ও ইজ্জাতি, তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমার জালালিয়াতের কসম, আমি এদেরকে আমার ফরজ বিধান পালন করার কারণে মাফ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ঈদ উল ফিতরে যদি নামাজ আদায় করে মানুষ বাড়ির দিকে যায়, নবীজি বলেন তার মা যেন তাকে এই মাত্র প্রসব করেছে, তার মানে সে একেবারে বেগুনা ব্যক্তির মতো হয়ে যায়। আমরা আরবিতে যে কথাগুলো বললাম এই কথাগুলো আমরা অনেকে বুঝি নাই, বাংলাতে এগুলোর ব্যাখ্যা করা দরকার, বাংলা আমাদের ট্রান্সলেশন করা দরকার, অর্থ করা দরকার, অনুবাদ করা দরকার। এই জন্যে আমরা কোরআনে কারিমের অনেকগুলো আয়াতে দুইটা খুতবার ভেতরে পড়েছি, অনেকগুলো হাদিস পড়েছি এবং বাস্তব সংক্রান্ত কিছু কথা আরবি ভাষায় পড়লাম, এগুলো আমরা বাংলায় বলছি। এখন গুরুত্বপূর্ণ কথা আল্লাহর কথা। এই পৃথিবীতে যত কথা মানুষ বলে সবচাইতে ভালো কথা